প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ভেরিয়াস বেঙ্গলি ফুড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা ছাদের পুঁইশাক দিয়ে ইলিশ মাছের রেসিপি আপনাদের করে দেখাবো। আপনারা অবশ্যই দেখবেন এবং আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেল শেয়ার, লাইক এবং কমেন্টস করুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের নতুন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এটি একটি সামুদ্রিক মাছ যা ডিম পাড়ার জন্য বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীতে আগমন করে। সাগরে ফিরে যাওয়ার পথে জেলেরা এই মাছ ধরে। বাঙালিদের কাছে ইলিশ খুবই প্রিয় একটি মাছ। পুঁইশাক এক প্রকার লতা জাতীয় উদ্ভিদ। পুঁইশাকের পাতা ও ডাঁটি শাক হিসাবে খাওয়া যায়। আমাদের দেশে পুঁইশাক খুবই জনপ্রিয়, সুস্বাদু ও পুষ্টিকর একটি শাক। এই শাক রান্না বা ভাজি করে খাওয়া যায়। ইলিশ পুঁই ও চিংড়ি পুঁই অনেকেরই অতি প্রিয় তরকারি। এখন ছাদের পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্না করব। প্রথমে আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি এবং কয়েক টুকরো রসুন। রসুনের অনেক রয়েছে পুষ্টিগুণ, তাই আমরা তরকারিতে 2-1 টুকরা রসুন আমান দিয়ে থাকি। এর ভিতরে এখন আমরা দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ রাঁধুনি বাটা এবং পরিমাণ মতো লবণ। এর ভিতরে আমরা দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। আমরা ইলিশ মাছটাকে একটু কষিয়ে নেব। আমরা ইলিশ মাছটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিলাম। এবার কষানো মাছটাকে আমরা তুলে নেব। মাছ তুলে নেওয়ার পরে এর ভিতরে আমরা
কেটে রাখা পুঁই শাকগুলোকে দিয়ে দিচ্ছি। নানা ধরনের ভিটামিন সমৃদ্ধ এই পুঁই শাকটি বহুবিধ রোগ প্রতিরোধে সাহায্য করে। অন্যদিকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কথায় বলে শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই। পুঁই শাকে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, যা কোষ্ঠকাঠিন্য দূর করে, দেহের বর্জ্য সুষ্ঠুভাবে বাইরে যেতে সাহায্য করে, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, সেই সাথে চুলকেও মজবুত করে। পুঁই শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। পুঁই শাকে আছে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ, যা শরীরে খোসপসরা কিংবা ফোড়ার মতো অনাবশ্যক সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। 15 মিনিট পর আমরা ফিরে আসলাম। এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি একটু পানি। এখন এর ভিতরে আমরা দিয়ে দেব তুলে রাখা সেই ইলিশ মাছগুলোকে। ইলিশ একটি চর্বিযুক্ত মাছ, আর ইলিশে প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা কোলেস্টেরল ও ইনসুলিনের মাত্রা কমিয়ে দিতে সাহায্য করে। ইলিশ অনেকভাবে খাওয়া যায়। কেউ সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ পোলাও, ভুনা, শাপলা ইলিশ ভাজি, বিভিন্নভাবেও খাওয়া যায়। আবার ইলিশ মাছ লবণে জারিত করে অনেক দিন সংরক্ষণ করা যায়, যা নোনা ইলিশ নামে পরিচিত। পুঁই শাক দিয়ে ইলিশ মাছ আমাদের রান্না শেষ। আমরা এখন এটাকে নামিয়ে ফেলবো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আপনারা এটা রান্না করে খাবেন। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ দর্শকবৃন্দ আমাদের ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।